এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে চলে এসেছি আমি কিভাবে মোচা কাটি সেই ভিডিওটা কিন্তু তোমাদের সঙ্গে নিয়ে হাজির হয়েছি। খুব সহজ পদ্ধতিতে আমরা বাড়িতে কিভাবে মোচা ছাড়িয়ে ফেলবো, মানে কেটে ফেলবো, সেটিই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো মোচা কাটা কিন্তু খুবই সোজা, আর যদি তোমরা এইভাবে মোচা কাটতে পারো খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তোমরা মোচাটা কিন্তু কেটে ফেলতে পারবে। খুবই অল্প সময়ের মধ্যে আমি কীভাবে মোচা কাটি সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো দেখো, বাজার থেকে একটি আস্ত মোচা নিয়ে এসেছি, আর খুব অল্প সময়, হাতে একদমই সময় নেই। তো অল্প সময়ের মধ্যে আমি কীভাবে মোচাটিকে কেটে ফেলবো সেটি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই পাশে না থাকলে কিন্তু আমরা কিন্তু কখনোই কিন্তু এগোতে পারবো না। তো চলো, এই যে আমি বটি নিয়ে বসেছি আর এই যে মোচাটা নিয়েছি। তো এই যে প্রথমে মোচাটা কাটার জন্য ফার্স্টে আমার মোচাটাকে কিন্তু ভালো করে কিন্তু ছাড়িয়ে ফেলতে হবে। এই যে মোচাটাকে কিন্তু আমি ভালো করে কিন্তু ছাড়িয়ে ফেলবো। আমি সব কটা কিন্তু মোচার ফুলগুলিকে কিন্তু আমি ছাড়িয়ে নেব। এই যে এক এক করে আমি মোচার ফুলগুলিকে ছাড়িয়ে নিচ্ছি, আর এই যে ভেতরে দেখবে একটি সরু মতন একটি দাঁড় থাকে, ওটাকে কিন্তু এক এক করে ফেলে নিতে হবে। ফার্স্টে কাজ হচ্ছে আমার মোচার এই যে এগুলিকে ছাড়িয়ে, এই যে ফুলগুলিকে আমি ছাড়িয়ে ভেতরে একটি দাঁড় থাকে লম্বা শক্ত, ওটা কিন্তু ফেলে দিতে হয়, কারণ ওটা থাকলে কিন্তু খাওয়া যাবে না, শক্ত টাইপের হয় ওটা কিন্তু ফেলে দিতে হয়। আর নিচে একটি এই যে দেখুন ফুল মতন থাকে, ওটা ফেলে দেবো, একটি পাতলা এই যে ফুলকা মতন থাকে, ওটা ফেলে দিতে হবে। আর ওই দাঁড়টাও কিন্তু আমি ফেলে দেবো। তো এগুলো কিন্তু গোটা গোটাই থাকবে। তো এইভাবে কিন্তু আমি সবকটি কিন্তু মোচাগুলিকে কিন্তু ছাড়িয়ে নেব। এবার আমি মোচাটাকে কিন্তু পুরো খুলে ফেলবো। এই যে এক এক করে কিন্তু খোলাটাকে কিন্তু খুলে ফেলছি। তো খুবই সহজ পদ্ধতিতে মোচা কাটা কিন্তু খুবই সহজ, একদম কঠিন না, খুবই সহজ একটি কাজ। এই যে এইভাবে আমি মোচাগুলিকে কিন্তু এক এক করে কিন্তু এই দাঁড়টাকে কিন্তু ফেলে দেবো, খুব শক্ত দাঁড়টা। তো এটাকে আমি ফেলে দেবো, আর নিচের এই যে ছোটো ছোটো যে পাপড়ির মতন হয় ওটাকেও কিন্তু আমি ফেলে দেবো। এইভাবে আমি সবকটিকে কিন্তু করে নেব। তো আমি যেভাবে মোচা কাটছি একদম শর্টকাট পদ্ধতিতে বন্ধুরা, কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু বাড়িতে কিন্তু আমি খুব শর্টকাটে কিন্তু মোচাটাকে কেটে নেব। যদি মনে করি আমি সকালবেলায় রান্না করবো মোচাটা, তাহলে কিন্তু সকালেই আমি কেটে নিতে পারবো, আগের দিন কিন্তু কাটার কোনো প্রয়োজন নেই। খুবই শর্টকাটে কিন্তু আমি মোচাটা কাটা কীভাবে, আমি নিজে কীভাবে কাটি সেটি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এইভাবে আমি সবকটা ফুল কিন্তু ফেলে দিচ্ছি। এই যে নিচের এটাকে ফেলে দিয়ে পাপড়ির মতন ওটাকে ফেলে দিয়ে, আর দাঁতটাকেও কিন্তু আমি ফেলে দেবো। এবং খুব অল্প সময়, খুব একটা বেশি টাইমও লাগে না, ঝটপট কিন্তু করে নেওয়া যায়। তো এইভাবে কিন্তু আমি সবকটি কিন্তু এই যে শক্ত দাঁতটিকে কিন্তু ফেলে নেব। আবারও কিন্তু খোসাটাকে কিন্তু আমি ভালো করে ছাড়িয়ে নেব। এই যে দেখো কি সুন্দর করে আমি কেটে নিয়েছি ঝটপট। এবার আবারও আমি ফুলগুড়িকে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি, নিচের পাপড়ির মতন ওটাকে ফেলে দেব, আর মাঝখানের দাঁতটা শক্ত একটি বোটা মতন আছে ওটাকে কিন্তু আমি ফেলে দেব। এইভাবে আমি কিন্তু সবকটি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুবই অল্প সময়ের মধ্যে তোমরা কিন্তু এইভাবে কিন্তু বাড়িতে কিন্তু মোচাটাকে ছাড়িয়ে ফেলতে পারবে। ভাবি যে মোচা কাটা হয়তো অনেক কঠিন, কিন্তু না বন্ধুরা, মোচা কাটা কিন্তু সবথেকে সহজ একটি কাজ। তো দুরকমভাবে আমি মোচা কাটি। যখন আমার হাতে একদমই সময় থাকে না, তো ঝটপট করার জন্য আমি এইভাবে মোচা কাটি। এটা একটি সহজ পদ্ধতিতে। আমি আরেকভাবেও মোচা কাটি, যখন আমার হাতে অনেক সময় থাকে তখন আমি ওইভাবে মোচাটা কাটি। যেহেতু আমার হাতে এখন একদমই সময় নেই, তার জন্য ঝটপট কাটার জন্য কিন্তু আমি এইভাবেই কিন্তু পদ্ধতিটা বেছে নিয়েছি। তো তোমরা চাইলে এইভাবে কিন্তু তোমরা মোচাটাকে কিন্তু কেটে ফেলতে পারো। প্রথমে মোচাটাকে ভালো করে ছাড়িয়ে নেবে, তারপর কিন্তু এই যে মোচার যে ফুলটা, ফুলের মধ্যে একটি দাঁড় মতন থাকে, ওই দাঁড়টাকে শক্ত দাঁড় বোটা মতন থাকে, বোটা টাইপের, ওটাকে ফেলে দেবে। আর নিচের একটি ফুলকা মতন এই অংশ থাকে পাপড়ির মতন, মানে এই ফুলের পাপড়ির মতন একটি ইয়ে থাকে, ওটাকেও তোমরা ফেলে দেবে। মেইন কাজ, প্রথমে তোমরা ভালো করে এটাকে ছাড়িয়ে নেবে। এই যে ছাড়িয়ে নেবে। আর আমি একটি ডেকচি নিয়েছি, ডেকচি মানে জলের মধ্যে আমি একটু লবণ, একটু হলুদ আর একটু সর্ষের তেল দিয়েছি, কারণ সর্ষের তেল দিলে কিন্তু এই যে মোচাটা কিন্তু কালো হয় না, আর কিন্তু আঠাটাও কিন্তু হয় না। আর যখন তোমরা মোচা কাটবে তখন একটু হাতে একটু তেল মেখে নেবে, তাহলে হাতটাও একটু কালো হবে না। তো এইভাবে কিন্তু দেখো আমি খুব অল্প সময়ের মধ্যে মোচাটাকে ছাড়িয়ে নিলাম। আর মোচাটা কিন্তু থাকবে গোটা গোটা টাইপের। আর এইভাবে তোমরা বন্ধুরা রান্না করতে পারো, খুব ভালো লাগে খেতে, বেশ গোটা গোটা মোচা। আর এইভাবে তো আমি সব পাপড়িগুলিকে ছাড়িয়ে নিয়েছি দেখো। আর সবার শেষে যে শক্ত মতন একটি ইয়ে থাকে, যেটা মোচার মেইন জিনিস, সেটাই যে
এটাকে কিন্তু আমি টুকরো টুকরো করে কেটে নেব। এই যে টুকরো টুকরো করে কেটে নিলাম, বড় বড় করেই তোমরা কাটতে পারো, কোনো সমস্যা নেই। দেখো বন্ধুরা, একদম সহজ পদ্ধতিতে আমি কীভাবে মোচা কাটলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার তোমরা এই মোচাটাকে সেদ্ধ করে নেবে। যখন একটু ভালো করে সেদ্ধ করবে, একটু লবণ, একটু হলুদ, একটু সর্ষের তেল মাখিয়ে তোমরা একটু সেদ্ধ করে নেবে। সেদ্ধটা দেখবে একটু খুব ভালো করে করবে সেদ্ধটা। আর যখন মোচাটা রান্না করবে জলটাকে ভালো করে ঝরিয়ে নেবে। দেখবে যখন মোচাটা তোমরা রান্না করবে তখন এমনিই দেখবে মোচাটা কি সুন্দর ভেঙে ভেঙে গেছে আর গোটা গোটা আছে, মানে খেতে যে কী ভালো লাগে এরকমভাবে মোচা চিংড়ি মাছ দিয়েও। আমার তো খেতে খুব ভালো লাগে। আর আমার কেন জানি না এই মোচা খেতে বেশি ভালো লাগে, মানে এরকমভাবে কাটলে। শর্টকাট তো একদম খুবই অল্প সময়, এটা কাটাও লাগে না বন্ধুরা, শুধু পরিষ্কার করে নিলেই হয়ে যায়। আর ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে। আর যখন তোমরা রান্না করবে এর জলটাকে ভালো করে ঝরিয়ে নেবে, তো রান্নার মধ্যে দিয়ে দেবে। যখন তোমরা বন্ধুরা রান্না করবে মোচাটা তো সেদ্ধ হয়ে যাবে, তখন দেখবে চিংড়ি মাছ দিয়ে যখন মোচাটা সুন্দর করে রান্না করবে তখন গোটা গোটা থাকবে আর গালে পড়লে না খুব ভালো লাগবে। যখন মুখে পড়বে তখন খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার তো কেন জানি না এরকমভাবে মোচা কাটতে বেশি ভালো লাগে, তো আমি আগে ছোটো ছোটো করে কাটতাম। তা আমার শাশুড়ি মা একদিন বললো যে এইভাবে মোচা কেটে দেখো, খুব অল্প সময়ের মধ্যে তুমি কেটে ফেলতে পারবে। আর এরকমভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে নাকি বেশ ভালো লাগে। তো আমি খেয়েছি, আমার দুর্দান্ত লাগে এরকমভাবে খেতে। তো বন্ধুরা, তোমাদের যখন হাতে সময় থাকবে না তোমরা খুব অল্প সময়ের মধ্যে মোচাটাকে কিন্তু তোমরা এইভাবে কেটে নিতে পারবে। দারুণ লাগে খেতে এরকমভাবে মোচা। তোমরা একবার কেটে রান্না করে দেখুন বন্ধুরা, অসাধারণ লাগে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, যদি ভালো না লাগে তোমরা আমাকে বলো। খুব ভালো লাগে খেতে এরকম গোটা গোটা মোচা। আমি আগে ছোটো ছোটো করে কাটতাম, কিন্তু এখন আমার হাতে যেহেতু অনেকটা সময় কম থাকে আমি এরকমভাবেই মোচাটাকে কেটে নিই। বন্ধুরা, শর্টকাটে আমি কীভাবে মোচা কাটি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কিন্তু বাড়িতে এইভাবেই কেটো। আর একভাবে তোমাদের শেয়ার করব, আমি ছোটো ছোটো করে আগে আমি কীভাবে কাটতাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যেহেতু আমি এখন এরকমভাবেই মোচাটা কাটি তাই এরকমভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা। তো বন্ধুরা, মোচা কাটার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যে তোমাদের কেমন লেগেছে। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।